গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার অন্য একটা ব্লগে। দেখতেই পাচ্ছ আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ আমাকে মর্নিং ডিউটি যেতে হবে। এখন বাজছে প্রায় 6:05। তো সকালবেলায় উঠে একটু বিছানায় বসে আড়ি মুড়ি ভেঙে তারপর একটু লেবু জল খাবো। ওটা আমার প্রত্যেক দিনের রুটিন। তারপর রেডি হতে হবে, কারণ যেতেই যে হবে। আর এত গরম বাইরে, কি করব। তোমাদের কার কার আমার মতন অবস্থা? এই গরমে সকালবেলায় উঠে রেডি হয়ে যেতে হবে সেই হসপিটাল পৌঁছে গেলে আর গরম লাগে না, পৌঁছানো পর্যন্তই স্ট্রাগল করতে হয়। যাই হোক, দেখো আমি তোমাদের সাথে বক বক করতে করতে রেডিও হয়ে গেছি। এবার আমার বেরোনোর পালা। তার আগে আবার লেবু জলটাও আমাকে খেতে হবে। আজকে বাইরেটা দেখে মনে হচ্ছে রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। দেখি বাইরে বেরিয়ে কি হচ্ছে, বুঝতেও পারছি না ভেতর থেকে। চলো, বেরিয়ে গেছি আমি। এখন বাজছে প্রায় 7:05 করে। বেরিয়ে গিয়ে এবার আমাকে জগৎপুর যেতে হবে, কারণ ওখান থেকে আমাকে অটো ধরে কেষ্টপুর যেতে হয়, তারপর ওখান থেকে হসপিটাল যেতে হয়। অটো পাওয়া, এই সকালবেলায় অটো পাওয়া একটু সমস্যা। যাই হোক, দেখো আমি অটোটাও পেয়ে গেছি। কিন্তু আসলে আজ যে সানডের দিনে আর ডিউটি যেতে ভালো লাগে না, কিন্তু যেতে যে আমাকে হবেই। সানডে বলে তো আমাদের ছুটি থাকে না, না। দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হসপিটাল পৌঁছে গেছি। এবার আমি হসপিটালে ঢুকছি। চলো, আবার বেরোনোর সময় তোমাদের সাথে কথা হবে। দেখো আমি বেরিয়েও গেছি হসপিটাল থেকে। এখন বাজছে 4টে। এবার আমি যাব রুমে। তার জন্য আবার আমাকে বাস ধরতে হবে এখান থেকে। আসলে একা একা ডিউটি যেতে আসতে ভালো লাগে না। আমার যে রুমমেট, ওর আজকে নাইট ডিউটি, ওর কাল থেকে নাইট ডিউটি শুরু হয়েছে। তো তাই আমাকে বাধ্য হয়ে একা একা ডিউটি আসতে যেতেই হচ্ছে, কিছু করার নেই। দেখো আমি বাসেও চেপে পড়েছি। এবার কেষ্টপুর পৌঁছে গেছি। আজকে কেষ্টপুর পৌঁছে দেখছি প্রচুর জাম বিক্রি হচ্ছে। তোমরা বলো তোমাদের কার কার জাম খেতে খুব ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। এবারে যখন বাড়ি গিয়েছিলাম দেখছি মা আমার জন্য কত জাম রেখে দিয়েছে। যাই হোক, ওই কাকুটার কাছ থেকে জামগুলোকে নিয়ে আমি বাড়ি পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি আজকে। তারপর একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ওই জামের বাটিটা নিয়ে বসে গেছি। দেখো জামগুলো কি মিষ্টি খেতে। তার কিছুক্ষণ পরে দেখছি দীপু রেডি হয়ে বেরোচ্ছে, আর আমার মনটা খারাপ হয়ে গেছে। গুড নাইট। বাই বাই। বাই বাই। দেখতেই পাচ্ছ বাই বাই বলে দিয়ে চলে যাচ্ছে। টাটা। ও চলে যাওয়ার পরে আমি একটু ঠাকুরকে সন্ধে দিলাম, প্রণাম করলাম। ঠাকুরকে সন্ধে দিতে দিতে ভাবছি ওই টুনি বাল্বগুলো অনেক দিন হলো জ্বালানো হয়নি, তাই ওই টুনি বাল্বগুলো সন্ধে দেওয়ার পরে একটু জ্বালিয়ে দিলাম ঠাকুরের কাছে। খুব ভালো লাগে আমার ওইগুলো জ্বালাতে। দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা, পুরো আলোই আলো হয়ে রয়েছে। সন্ধে দিয়ে একটু চা করতে চলে গেলাম নিজের জন্য। একটু চাটা করে তারপর চাটা নিয়ে একটু রুমের মধ্যে এসে চুপচাপ বসলাম, কারণ ও অলরেডি রান্না করে দিয়ে চলে গেছে। ও নিজে খেয়েছে আর আমার জন্য মাছ ভাত করে দিয়ে চলে গেছে। তো রাত্রেবেলায় সেই মাছ ভাতটাই খেয়ে নেবো, আলাদা করে আর কিছু করব না নিজের জন্য। যাই হোক, চাটা নিয়ে যখন রুমে এসে বসেছি বারান্দার কাছে,
কি সুন্দর হাওয়া দিচ্ছে বারান্দা থেকে। আজকে বৃষ্টি হয়েছে না, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আকাশও মেঘলা আজকে বাইরে থেকে দেখছি। চলো আজকের মতন বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সবাই সুস্থ থেকো তোমরা। শুভরাত্রি।